তবে এই রাজ্যে যে অসভ্যতা চলছে সেটা তো প্রতিদিন বোঝা যাচ্ছে। অসভ্যতামি হচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে, অসভ্যতামি হচ্ছে রাজ্যের প্রতিটি নিপীড়িত মানুষের সঙ্গে। আচ্ছা বলুন তো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কি করেছে? প্রথমে চিট ফান্ডের মাধ্যম দিয়ে যত সাধারণ মানুষের ডিম বেচা টাকা, একদম সাধারণ খেটে খাওয়া মানুষের, ধরে একজন রিক্সা পুলারের তার সারাদিন উদয়াস্ত পরিশ্রম করার টাকা, এই সমস্ত টাকা লুট করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা ফুলে ফেঁপে উঠেছে। তাহলে প্রথমে চিটফান্ডের মাধ্যম দিয়ে টাকা লুট, তারপরে দেখেছেন চাকরি চুরির মাধ্যমে মধ্যবিত্তদের কাছ থেকে লুট, বেকার যুবক যুবতীদের স্বপ্ন লুট, তারপরে গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, যা পেরেছে চুরি করেছে, তিরপল চুরি, চাল চুরি, এই চুরি করেছে। এই অসভ্যতামি কারা করছে আপনি ভাবতে পারেন? রাজ্যের এক মুখ্যমন্ত্রী, সে বলছে আমি গুন্ডা কন্ট্রোল করি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে প্রশাসনিক সভা থেকে, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই বোম মার, তুই তো বোম মারিস, এই সমস্ত কথাবার্তা বলছেন। অথচ তাকে এবার পরবর্তীতে ভোটের সময় এমএলএ টিকিট দিচ্ছেন। এই অসভ্যতামি তো রাজ্যের সরকার করছে। আর প্রতিদিন রাজ্যের সরকার কি পরিমাণ অসভ্যতামি করেন আপনি তো হাইকোর্ট আসেন তো, জানেন তো, যে প্রতিদিন হাইকোর্টে যেভাবে এই রাজ্য সরকার অপমানিত হয়, সে যাই হোক, তারপরেও আপনি বলবেন যে অসভ্যতামি করছে না? এর থেকে বেশি অসভ্যতামি আর কি হতে পারে? আচ্ছা, আমি এমন এক প্রশ্ন, না, আমি তো আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যত রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, একমাত্র রাজনৈতিক দল যারা ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে রাজনীতি করতে চান সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন ভাঙাড়ে মুসলমানদের জন্য হাসপাতাল। আচ্ছা, হাসপাতাল কোনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে? আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন সাপোজ ধরুন একটা মুসলমানের জন্য হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায় করে দিল, সে তার মানে কি মুসলমান ছাড়া কেউ সেখানে চিকিৎসা পাবে না? তাহলে ভাবুন সেই হাসপাতালের সামনে একটা হিন্দু ছেলে সে অ্যাক্সিডেন্ট করলো, তাহলে কি ডাক্তাররা বলবে? তখন তাকে নিয়ে যাচ্ছে, ধরুন নিয়ে বললো না না তুমি হিন্দু, তুমি বাড়ি চলে যাও, কারণ মমতা ব্যানার্জি বলেছে মুসলমানের হাসপাতাল, এ কথা বলবে? তো ফলে এই যে বোকা বোকা কথাবার্তা বলার অর্থ কি? কথা বলার অর্থ হলো যে এই যে আমাদের সমাজে বিভাজন তৈরি করা, ধর্মীয় উন্মাদনাটিকে তৈরি করা এবং সেটাকে জিয়ে রাখা। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এখানে আরএসএস এই কারণেই নিয়ে মানে তাকে নিয়ে এসে তাকে এই রাজনীতিতে তাকে বাড়তে সাহায্য করেছেন আরএসএস, এই ক্ষেত্রে যাতে সে ধর্মীয় উন্মাদনাকে বজায় রাখে, এবং আরএসএস তাকে দুর্গা বলে অভিহিত করেছেন। ফলে যে আরএসএস এর দুর্গাকে আরএসএস এর জন্য মাটি তৈরি করে দিতে হবে। ফলে ধর্মীয় উন্মাদনাকে জিয়ে রাখার জন্য উনি এই সমস্ত মন্তব্য করেন এবং সেটা আরএসএস এর জমি তৈরি করে দেওয়ার জন্য। ফলে আরএসএস এর দুর্গা এই ধরনের মন্তব্য করতে তিনি চাইবেন, মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক। এর মধ্যে আমি নতুন কিছু খুঁজি না। আমি মনে করি ওর সাধারণ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতেই আছে, সেটা হলো ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে এবং রাজনীতির অরাজনীতিকরণের মাধ্যম দিয়ে উনি ওনার রাজনীতি করতে চান, সেটাই স্বাভাবিক। এবং সেই জন্যই দেখেছেন এর আগের লোকসভা নির্বাচনে মিমি নুসরত প্রার্থী হয়েছিল, এরবার লোকসভা নির্বাচনে দেখেছেন রচনা প্রার্থী হয়েছে। আসলে এগুলো রাজনীতির অরাজনীতিকরণ। আর দ্বিতীয় হচ্ছে ওই সাম্প্রদায়িক রাজনীতির উন্মাদনাকে ব্যবহার করে রাজনীতি করা, যে কারণে বলেছিলেন ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে। হাসপাতালের আগেই বললাম মুসলমানদের জন্য হতে পারে না, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তারপরেও বলবো এটা, এই কথাগুলো কি উনি জানতেন না? নিশ্চিতভাবেই জানতেন। বলেন কেন? তার কারণ ওই ধর্মীয় উন্মাদনাকে জিয়ে রেখে ওনাকে রাজনীতি করতে হবে, ভোট পেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ না হলে ভোট দেবেন বলে আমার মনে হয় না, যদিও উনি এই ধরনের রাজনীতি করেই অভ্যস্ত। আমি বলবো মানুষকে সঠিক শিক্ষা দিন।